পুলিশ যখন এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো তখন জ্যাম বাড়তো বেশি না এখন জ্যাম বাড়তেছে বেশি? তখন জাম বাড়তো বেশি। কি জন্য? তখন তো তারা তো মনে করেন যে থুয়ে এক দোকানে গেছে চা খাইতে, তাই মনে করেন চারিদিকে জাম জম বাজিয়ে দেয়। আর আমার ছাত্র ভাইরা আর ছাত্র বাইরে তো মনে করেন চারিদিকে এলাক, কোনো জায়গা জাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যে কোনো একটা রোড ক্লিয়ার, একটা রোড জাম, একটা রোড ক্লিয়ার, একটা রোড, মানে এইভাবে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কোনো জায়গায় কোনো জাম জট কোনো কিছুই নাই। এই এই বেটা, এই সাইকেলটা ভিতরে ঢুকায় যাবা, রিক্সা একটু আগে যাও। এই বেটা, মামা একটু আগান, মামা একটু আগান। সাইড করে রাখো। তা আপনি দেখলাম এখানে আম বিক্রি করতেছেন আর এখানে বাঁশি বাজাচ্ছেন কেন? পাশাপাশি রোডটা ক্লিয়ার করার জন্য আমার ভালো লাগছে। এই ছাত্ররা এখন দেশের সমস্ত নিয়ন্ত্রণ নিচ্ছে, এই কারণে আমার খুব আনন্দ লাগতেছে। দেশে যে অবস্থা বিরাজ করছিল, এই অবস্থা থাকলে মনে করেন আমরা ধ্বংস হয়ে যেতাম, আর দেশ চালানো সম্ভব হতো না। এখন এই যে এখানে তো আগে পুলিশে কন্ট্রোল করতো, পুলিশে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখন তো ছাত্র ভাইরা আমরা দায়িত্ব নিয়েছি। এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে এটা একটু বলেন আমার। আমার কাছে এখন খুব ভালো লাগছে। এরকম আরো অন্তত আরো 2 বছর 3 বছর আগে হওয়া দরকার ছিল, তাইলে আর এই সমস্যাটা হতো না। আর সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে যে জ্বালা পোড়াওটা, এটা হচ্ছে একটা ভয়াবহ। এখনো মানুষ আতঙ্কের ভিতরে আছে যে কখন কার জিনিস পড়ে, কখন কারে পারে। কিন্তু এই বৈষম্য, মারামারি, হানাহানি, এগুলো বন্ধ রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই চাই, সবাই চাই এই জিনিসটা বন্ধ রাখি, তাইলে দেশ আবার আগে যাবে। এখন যে যে জ্বালা পোড়া যেগুলা হয়েছে, এতে অন্তত দেশ 20 বছর পিছিয়ে গেছে। এই টাকা কার? এই টাকা আমার, আপনার, সবার। এই টাকা দিয়ে আবার এগুলো তৈরি হবে, তাহলে আমাদের আরো পরিশ্রম করতে হবে। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন আমাদের বয়স হারিয়ে গেছে, আমরা আর পরিশ্রম করবো, এখন করবে আমাদের ছেলেরা। আমরা দেখবো। এই এই মামা আগান 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 আগান। তারপর রোডে যে যানজট গুলো ছিল, ওই যানজট গুলো নাই। আমি দেখছি যে ছেলে পেলে নিয়ন্ত্রণ নেওয়ার পরের থেকে এই পর্যন্ত এখানে যে এরা যে পরিশ্রম গুলো করতেছে, আমরা তাদের এখান থেকে, আমার দোকান থেকে ড্রাগন আমি তাদের খাওয়াই, আমি আম খাওয়াই, লোকজন এসে বিভিন্ন খাবার দাবার তাদের দিচ্ছে। কিন্তু পুলিশ যখন এখানে ডিউটি করতো, তাদের তো খাবার দাবার দিত না। তারা তো সেভাবে করতো না। মামা আমাকে একটা কথা বলবেন, আমাদের ডরটানা মোড়ে যখন পুলিশ ছিল, ওই যে পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন পিছনে, পুলিশ যখন এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতো তখন জ্যাম বাড়তো বেশি না এখন জ্যাম বাড়তেছে বেশি? তখন জাম বাড়তো বেশি। কি জন্য? তখন তো তারা তো মনে করেন যে থুয়ে এক দোকানে গেছে চা খাইতে, তাই মনে করেন চারিদিকে জাম জম বাজিয়ে দেয়। আর আমার ছাত্র ভাইরা? আর ছাত্র বাইরে তো মনে করেন চারিদিকে এলাক, কোনো জায়গা জাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যে কোনো একটা রোড ক্লিয়ার, একটা রোড জাম, একটা রোড ক্লিয়ার, একটা রোড, মানে এইভাবে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কোনো জায়গায় কোনো জাম জট কোনো কিছুই নাই। পুরো রাস্তা দেখেন পুরো ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। মানে এরকম থাকলে আমাদের কাছে খুব ভালো। আমরা বয়স্ক লোক, আমরা হাঁটাচলা করতে গেলে আমাদের খুব সমস্যা হয়। এই কারণে এদের এইগুলা দেখে আমাদের খুবই আনন্দিত লাগে। আমরা চাই এইভাবে সে জনগণ এইভাবে নামে আসুক, এইভাবে রোড ঘাট গুলো এইভাবে নিয়ন্ত্রণ করবে, তাহলে দেশ আরো ভালো হবে।